রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ শেষ হয়েছে। গত ১৯ জুলাই ছিল দেশের রাজনীতিতে বঞ্চিত এই দলটির সমাবেশ। বলা হচ্ছে এটি দলটির ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় সমাবেশ। এই সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে হাজারো নেতাকর্মী এসেছিলেন। ভাড়া করা হয়েছিল কয়েক হাজার বাস, রিজার্ভ করা হয় লঞ্চ, ট্রেন, মাইক্রোবাস সহ বহু যানবাহন। ঢাকার রাস্তা ভরে উঠেছিল ব্যানার, ফেস্টুনে। সব মিলিয়ে ব্যয়টা কত তা নিয়ে কৌতূহল ছিল অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছিলেন খরচ হয়েছে ১০০ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানালেন আসল খরচের পরিমাণ। ২৫ জুলাই ঢাকায় জামায়াতের এক রোকন সম্মেলনে এ তথ্য দেন তিনি। সেখানে একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সমাবেশে আমরা কাউকে চাঁদা তুলতে বলিনি, নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। তিনি বলেন, কেউ বলছে ১০০ কোটি, কেউ বলছে ২০০ কোটি খরচ হয়েছে, কিন্তু আমার ধারণা ছিল সব মিলিয়ে খরচ ৩.৫ কোটির মতো হবে। শেষ পর্যন্ত ৩.৫ কোটি টাকা পর্যন্ত গিয়ে থেমেছে, এর বেশি না, আলহামদুলিল্লাহ। তিনি আরো বলেন, রোকনরা জানার অধিকার রাখে, তাই বিষয়টি পরিষ্কার করছি। এরপরেও কেউ বিশ্লেষণ করতে চাইলে করুক। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসের সাথে জড়িত নয়, ভবিষ্যতেও জড়াবে না। তার দাবি, জামায়াত নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারে, আর যে দল নিজের ঘর সামলাতে পারে সেই পারে দেশ সামলাতে। তিনি বলেন, যারা নিজেদের দলও ঠিকমতো চালাতে পারে না, তারা দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করবে কিভাবে? সোহরাওয়ার্দী উদ্যানের সফল সমাবেশের পর জামায়াত আবারও আলোচনায়, কিন্তু সেই আলোচনার কেন্দ্রে এখন তাদের খরচের হিসাব। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।